নমস্কার বন্ধুরা, আজকে অগ্নিপুত্র অভয়াকে নিয়ে একটা বই করছি। অগ্নিপুত্রের প্রথম বই অগ্নিপুত্র অভয়া লুথিয়ানো। এই লুথিয়ানো বইটা আমি আগে ছোটোবেলা খুব দেখতাম, যখনকার বই তখন দাম ছিল 10 টাকা। তো আমি 10 টাকার পিস বইটা আমার ছিল, খুঁজে খুঁজে বার করলাম। এটা হচ্ছে অগ্নিপুত্রের প্রথম গল্প। অগ্নিপুত্র অভয়া লুথিয়ানো, সম্পাদক গুলশন রায়, লেখক বিনয় সরগম, ক্যালিগ্রাফি অরবিন্দ, অনুবাদিকা সাহেলি। সাহেলিকে সব জায়গায় পাবে, তুমি দেখবে ফ্যান্টমের অনুবাদ, তোমরা যদি ফ্যান্টমের বইগুলো একটু খোঁজ করো, অনুবাদ ওকেই পাবে। আর সহ্য হচ্ছে না, আমি পুলিশকে সব বলে দেবো। হঠাৎ বিস্ফোরণে ওর শরীরটা উড়ে গেল। ঠিক আছে আগের মতো দেখা যাচ্ছে। ফরেন্সিক ডিপার্টমেন্ট, এসব হাতে আঁকা লেখার মতো ছোটো ছোটো গল্প। ঠিক আছে, ইন্দ্রপ্রস্থ, রাজা ইন্দ্রপ্রস্থের ওখানে জানাবে সবাই। অভয় হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, এই যে পুলিশ কমিশনার। ঠিক আছে, এখানে অভয় একা তো সব কিছু পারবে না। অভয় বেরিলির নিজের গুরু স্বরগুনাথের আশ্রয়ে পৌঁছল। আমি তোমার সমস্যা জানি অভয়, কিন্তু এবার তোমাকে শত্রুকে দমন করতে হলে অত্যন্ত শক্তিশালী রহস্যময় সঙ্গীত দরকার। এই আশ্রমের প্রাচীন বাবা ত্রিবরীনাথের মন্দিরে যাও আর অগ্নিদেবের পাশে ছোট্ট মূর্তির সামনে যজ্ঞ করতে করতে একবার গুপ্ত মন্ত্রটি 1,00,000 বার জপ করো। তো আচ্ছা, তো অভয় এখানে যজ্ঞ করলো। যজ্ঞ করতেই যে মূর্তিটি ছিল সেটা জীবন্ত হলো। এর নাম হচ্ছে অগ্নিপুত্র। এইখানে অগ্নিপুত্রের সাথে প্রথম ইন্ট্রোডিউস করানো হয়। তারপর তো অ্যাডভেঞ্চারগুলো তোমাদের অনেকেই জানা। দেখো, এই আঁকাগুলো যদি বলো, অনেকে অগ্নিপুত্র, লম্বমোটু, ডায়নামাইটের আঁকাগুলো কিন্তু খুব পুয়ার কন্টেন্ট মনে হয়, কিন্তু আমাদের কাছে ছোটোবেলা এটাই ছিল সুপার হিরো। ঠিক আছে, অগ্নিপুত্র আবার গল্পগুলো কিন্তু খুব দুর্দান্ত গল্প ছিল। যে সময়কার বই, এটা 90-এর দশকের বই। ঠিক আছে, এই বইটার পাতার কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি। আমি গল্পে যাচ্ছি না, গল্পটা একটা ধুরন্ধর কাহিনী। হ্যাঁ, একটা ক্রিমিনালের ধরার কাহিনী। অগ্নিপুত্র আবার অনেকগুলো বই আছে আমার কাছে, ওদের আস্তে আস্তে নিয়ে আসবো। এই বইটা তোমাদের ভালো লাগলে আমি তোমাদের কাছে নেক্সট ভিডিওগুলো তোমার দেখতে পাবেন। এই অভয়ের কাছে একটা সুন্দর বাইক আছে, বাইকটা উঠতে পারে, নাম রানি। ঠিক আছে, এক জমজমাট অ্যাডভেঞ্চার গল্প এটা। দেখো কথা, দেখো এই বইটার পেজটা কিন্তু অনেক বেশি করা হয়েছিল, 62, 63, 64 পৃষ্ঠা অবধি। 64 পৃষ্ঠার কাহিনী, ছোট্ট আকারে 10 টাকার মধ্যে বিক্রি হতো তখন। ছোট্ট করে একটা ভিডিও করলাম। হ্যাঁ, কেমন লাগলো জানি।